আপু আমার চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করতেছে, তুমি আমায় একটু চিকেন ফ্রাই বানিয়ে দিবে? ওকে আপু, তোমাকে আমি চিকেন ফ্রাই বানিয়ে দিচ্ছি। প্রথমেই চিকেনটাকে কেটে নিব, মশলা যেন ভালোভাবে ঢুকে এবং ভালোভাবে কেটে নিব, আর তারপর একটু থেতলে নেব। এরকম করলে মশলাটা খুব ভালোভাবে ঢুকে। তারপর এর ভিতরে দিব জিরা বাটা, আদা রসুন বাটা, সয়া সস, ম্যাজিক মশলা। গাইসের করে গাইসেরা, ম্যাজিক মশলা দিয়ে দিব 1 প্যাকেট। তারপর দিব হচ্ছে গোলমরিচ সাদা। তারপর একটা মশলা দিব, এটা আমি ভুলে গেছি। তারপর লেবু দিব, লেবুর রস। তারপর টেস্টিং সল্ট দিব। তারপর একটু পাউডার দিব হচ্ছে যে জর্দার পাউডার। তারপর আটা দিয়ে দিব। তারপর খুব ভালোভাবে অনেক সময় নিয়ে মাখবো। মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে সময় নিয়ে মাখতে হবে, তাহলে মশলাটা খুব ভালোভাবে ডুববে এটার ভিতরে। খুব ভালোভাবে সময় নিয়ে মাখবেন। এখন মুসাফে কিছু বলতে চাও? হ্যালো গাইস, আমার এক হাসি পাচ্ছে, আমার বোন তো বলছে গাই। এখন ভালোভাবে মেখে নিচ্ছি গাইস। আমার কি বলবো, গাইসের ঘরে গাইসেরা বেশি বেশি সাপোর্ট করবেন। আমি অনেক সময় নিয়ে ভালোভাবে মাখাচ্ছি। এই যে মাখা চাকা হচ্ছে। দেখ, এখন আমি একটু পানি দিব, আর একটু আটা দিয়েছিলাম, আর একটু পানির প্রয়োজন ছিল, ওর জন্য পানি দিলাম। এবং তারপরে যে ফ্রিজে রেখে দিব রেস্টে, বেশিক্ষণ রাখলে অনেক ভালো হয়। আমি অতক্ষণ রাখতে পারিনি। তারপর আমি যে সরিষার তেল দিয়ে ভাবছিলাম, তাহলে আরো ভালো ফ্লেভার আসে। এর ভিতরে বৃষ্টিও পড়তেছিল, ভালোই হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খাবো। এই যে প্রায় ভাজা হয়ে গেছে। আর তারপর দেখতে পাচ্ছেন কি মচমচে যে হয়েছিল, আর এত মজা লাগছে। আর এইটা কিন্তু স্টেটের মতো হয়েছে এই পিসটা। এই যে ও মাই গড, খা তোরাও, খা রে খা।